স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। কিংস পার্টি বলে পরিচিত রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। বিগত কয়েক দশক ধরে প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই নতুন রাজনৈতিক দল গঠনের দৌড় শুরু হয়। ছোট্ট একটি দেশে অনেক রাজনৈতিক দল থাকার পরও এত নতুন দলের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিসংখ্যান বলছে 2024 সালের 5ই আগস্টের পর রাজনৈতিক অঙ্গনে গড়ে প্রতি মাসে 3টিরও অধিক দলের জন্ম হয়েছে। নিবন্ধনের ক্ষেত্রে ইসিকে সতর্ক হবার পরামর্শ বিশেষজ্ঞদের। 2024 সালের গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অন্তত 20টি দলের জন্ম হয়েছে। নতুন দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে প্রথম সারিতে থাকা শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সবচেয়ে বেশি আলোচনা থাকলেও নানামুখী সমালোচনায় আতুরঘরে নিজেদের পথ চলাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছে দলটি। অবশ্য দলীয় ফান্ড নিয়ে সমালোচনার মুখে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে দল পরিচালনার অর্থ সংগ্রহের ঘোষণা দিয়েছে এনসিপি। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে। এছাড়া যেসব দল আত্মপ্রকাশ করেছে তাদের মধ্যে আছে সমতা পার্টি, নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ, এনপিবি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ জাগ্রত পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, দেশ জনতা পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি, জনতার পার্টি, বাংলাদেশ আম জনতার পার্টি। বাংলাদেশ আম জনতা পার্টি রাজনীতি পরিচালনা করবে। রাজনীতির মাঠে একের পর এক নতুন দলের আগমনকে বহুদলীয় গণতন্ত্রের চর্চা বলে মত দেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী। 5ই আগস্টের পর নতুন আমাদের রাজনৈতিক দল আসতে পারে। বহুদলীয় গণতন্ত্রের জন্যে খুব জরুরি। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিল 13টি রাজনৈতিক দল। এগুলো হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি, রিপাবলিকান পার্টি, সর্বজন বিপ্লবী দল ও মৌলিক বাংলা। তবে সুস্থ রাজনীতির স্বার্থে নতুন দলের নিবন্ধনের ক্ষেত্রে ইসিকে সতর্ক হবার পরামর্শ দেন তিনি। যেন দলকে যেন নিবন্ধন না দেওয়া হয়, তাতে করে সেখানে টাকার এক ধরনের টাকার খেলা হবে, সেখানে অরাজকতা হবে। অসুস্থ লোকের নেতৃত্বে যদি রাজনীতি করার এরকম প্ল্যাটফর্ম তৈরি হয়, তবে সুস্থ রাজনীতির পথটা আর খোলা থাকবে না। 20 এপ্রিল নিবন্ধনের পূর্ব ঘোষিত শেষ দিন। যদিও নিবন্ধনের সময় আরও 3 মাস বাড়াতে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদি দৃশ্যত মনে হয় যে তাদের রাজনীতিতে যথেষ্ট পরিমাণ ইফেক্ট রাখার ক্ষমতা আছে, ইম্প্যাক্ট রাখার তাদের ক্ষমতা আছে, আমি মনে করি সেক্ষেত্রে তাদেরকে নিবন্ধন দেওয়ার জন্য সময় বাড়ানো সঙ্গত। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা 51। একাদশ জাতীয় নির্বাচনের আগে 76টি দল নিবন্ধনের জন্য আবেদন করে, আর পরে নির্বাচনে সে আবেদনের সংখ্যা দাঁড়ায় 93টিতে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ আবারও বৈঠকে বসছে বিএনপি। সকাল 10টায় জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠকে কমিশনের সাথে দেয়া আগের লিখিত প্রস্তাবগুলোর অনড় ছিল বিএনপি। সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে কমিশনের করা সুপারিশে জোরালো আপত্তি জানায় দলটি। গত ফেব্রুয়ারি থেকে 6টি সংস্কার কমিশনের 166টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক করছেন জাতীয় ঐকমত্য কমিশন। সার প্রয়োগে ন্যানো প্রযুক্তি ব্যবহার আমাদের কৃষিতে এনে দিতে পারে আমূল পরিবর্তন। যে জমিতে 4200 টাকার ইউরিয়া ব্যবহার করতে হয়, ন্যানো প্রযুক্তিতে তা নেমে আসবে 230 টাকায়। এই প্রযুক্তি এরই মধ্যে গবেষণা পর্যায়ে সফল হয়েছে। এখন প্রয়োজন সরকারের নীতি সহায়তা, আর তা মিললে কৃষিপণ্যের উৎপাদন খরচ কমে আসতে পারে 4 ভাগের 1 ভাগে। দেশে এখন প্রতি বছর ধান উৎপাদন হয় প্রায় 6 কোটি টন। বিপুল পরিমাণের এ খাদ্যশস্য উৎপাদনে কৃষি জমিতে প্রতি বছর ব্যবহার হয় প্রায় 30 লাখ টন ইউরিয়া সার। কিন্তু এই সারের মাত্রাতিরিক্ত ব্যবহার যেমন মাটির উর্বরতা কমায়, তেমনি প্রয়োজনের বেশি ব্যবহারে কৃষকের উৎপাদন ব্যয়ও বাড়ে। এই সমস্যার সমাধান এনেছে ন্যানো প্রযুক্তি। বাংলাদেশে প্রথম ন্যানো টেকনোলজি বেসড ন্যানো ফার্টিলাইজারের উদ্ভাবন করি এবং সেটা আমরা প্যাটেন্ট জমা দিই গভর্নমেন্টকে। গভর্নমেন্ট 90 থেকে 96 টাকা কেজি দরে ইম্পোর্ট করে, সেই হিসাবে দাম হয় প্রায় 4200 টাকা 1 বিঘা জমি চাষ করতে। আমাদের খরচ হবে 230 টাকা। গবেষকের দাবি, এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার উদ্ভাবন।
7 বছর ধরে আমেরিকার বহু গবেষণা প্রতিষ্ঠানে পেপার পাবলিকেশন করছি এটার ইম্প্যাক্ট হিসেবে, এবং এটা অ্যাপ্রুভড। বোস্টনে কুলাবায়ো আর মিনেসোটাতে টেট্রাম্যাক্স এই কোম্পানি দুটোতে গবেষণালব্ধ প্রোডাক্ট নিয়ে গেছে এবং তারা সার্টিফাইড করেছে, এবং তারা খুবই ইন্টারেস্টেড যে বাংলাদেশের প্রযুক্তি ইউএসএতে নিয়ে যাওয়ার জন্য। বগুড়ার শেরপুরে পরীক্ষামূলক ব্যবহার হচ্ছে ন্যানো ফার্টিলাইজার। এটা হচ্ছে একাডেমিয়া ইন্ডাস্ট্রি পার্টনারশিপের একটা একটা পার্ট হিসেবে আমরা কাজ করছি, এবং ইন্ডাস্ট্রির পার্টে আমরা এটাকে আপস্কেলিং করব এবং তারা আমাদেরকে যত রকমের টেকনিক্যাল সাপোর্ট আছে সেটা প্রদান করবে। এটাকে আমরা কৃষকের পর্যায়ে নিতে চাই। উদ্যোক্তারা বলছেন, কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন সরকারের প্রত্যক্ষ সহায়তা। ডলার না, আমরা টাকায় কেনাকাটা করতে পারলাম এখানে সহজলভ্যভাবে, এই কারণে যে ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের দেশেই হচ্ছে, যার কারণে কৃষকরা একটু কম দামে পাবে। আলটিমেটলি কিন্তু পুরা জাতিরই আমার মনে হয় যে এটা লাভ হচ্ছে। এখন বার্ষিক 30,000 টন ইউরিয়ার চাহিদা মেটাতে এ খাতে ব্যয় হয় বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা। গবেষকদের দাবি, ন্যানো প্রযুক্তির ব্যবহার অনুমোদন দিলে ইউরিয়ার ব্যবহার নামিয়ে আনা সম্ভব 10,000 টনে। দেশে কৃষি জমির পরিমাণ দিন দিন কমছে, অন্যদিকে বাড়ছে জনসংখ্যা। ক্রমবর্ধমান এই জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণে কৃষিখাতে দ্রুত আধুনিকায়নের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, 9 মাইল, শেরপুর, বগুড়া। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আতঙ্কের কারণ হয়ে উঠেছে উল্টো পথে চলাচল করা 3 হুইলার। মহাসড়কে এই 3 চাকার যান নিষিদ্ধ হলেও চলছে দিনের পর দিন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হতাহতের ঘটনা ঘটলেও সচেতনতা নেই যাত্রীদের মধ্যেও। এদিকে মহাসড়কে ইজি বাইক চলাচল বন্ধে তদারকির কথা বলছে হাইওয়ে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড চিটাগাং রোড, কাঁচপুর, মদনপুর পর্যন্ত সড়কের সোজা ও উল্টো পথে অবাধে চলাচল করছে নিষিদ্ধ ইজি বাইক। 4 লেনের মহাসড়কের সাইড লেন ছেড়ে দিতে হচ্ছে ইজি বাইক চালকদের জন্য। মোড়ে মোড়ে দাঁড় করিয়ে চলছে যাত্রী ওঠানামা। ওই যে উইটাউন দিছে না, উইটাউন ঘুরতে ঘুরতে একদিন লাগবো। আপনার 30% মানুষ ঝুঁকি নিয়ে তো চলে। জীবনে ঝুঁকি আছে, আমরা তো মনে করি সাধারণ ভিতর থেকে এখানে স্ট্যান্ডে গাড়িছে, আবার ভিতরে ঢুকে দেখি আমরা। এতে মহাসড়কে সৃষ্টি হচ্ছে যানজট। উল্টো পথে চলাচলের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। হঠাৎ করে চিপার থেকে বাইরে যাওয়া, হাই রোডে আসা, এটা অতিরিক্ত সমস্যা। এটা দুর্ঘটনা 80% ওদের কারণে হয়। উল্টা পথে আসলে অনেক সময় দেখা গেছে দ্রুতগামী বাস ব্যালেন্স করতে পারে না, অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে। এর জন্য আসলে সবার জন্য এটা ক্ষতির কারণ। তবে মহাসড়কে নিষিদ্ধ ইজি বাইক চলাচল বন্ধে তদারকি চালানোর দাবি হাইওয়ে পুলিশের। সম্মিলিত প্রয়াস ছাড়া, সম্মিলিত চেষ্টা ছাড়া এটা নির্মূল করা শুধু একা পুলিশের পক্ষে খুব কঠিন। তারপরে আমরা আমাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং তাদের বিরুদ্ধে যত নিয়মে আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি। পুলিশের একার পক্ষে পুরো সড়ক নিয়ন্ত্রণ সম্ভব নয়, যাত্রীদেরও বাড়াতে হবে সচেতনতা, বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। শরীয়তপুর শহরে দিন দিন বেড়ে চলেছে অবৈধ ব্যাটারি চালিত রিকশা। সড়ক মহাসড়ক বিশৃঙ্খলভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব বাহন। মূল সড়কের 2 পাশে যত্রতত্র পার্কিং করার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এসব বাহনের চালকদের কোনো প্রশিক্ষণ না থাকায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শরীয়তপুর শহরের দাপটের সঙ্গে চলছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় যত্রতত্র দাঁড় করিয়ে রাখা হচ্ছে এগুলো। শরীয়তপুর জেলার 6টি উপজেলায় প্রায় 15 থেকে 20,000 অটোরিকশা রয়েছে। অফিস, আদালত ও স্কুল চলাকালীন সময়ে অটোরিকশার কারণে যানজটের দৌরাত্ম্য বাড়ে কয়েক গুণ। ফলে যাতায়াতে ভোগান্তিতে পড়েন স্কুল শিক্ষার্থী সহ সাধারণ জনগণ। মাদ্রাসায় যাইতে হলে 4 থেকে 5 বার রাস্তা পারাপার হওয়া লাগে, আর অনেক ভয় লাগে। অনেক সহপাঠী এভাবে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা এটাতে অনেক ভয় পাই। 70 থেকে 80% যে দুর্ঘটনাগুলো হয় এর বেশিরভাগই হয় অটোওয়ালাদের কারণে। ভাঙা সড়ক ও যথাযথ প্রশিক্ষণ না থাকা দুর্ঘটনার কারণ বলছেন চালকরা। দ্রুত সড়ক সংস্কার ও চালকদের সরকারি প্রশিক্ষণের দাবি জানান তারা। শরীয়তপুরের সদরের যে রাস্তা, এটা তুলনামূলক অনেকটাই ছোট, এদিকের কাজ হয় নাই না বললেই হয়। আমাদের এখানে যদি ভালো কোনো স্ট্যান্ড থাকতো বা আমাদের কোনো ডিসিপ্লিন থাকতো, তাহলে আমরা ওই জায়গায় গাড়ি রেখে যাত্রী ভরতে পারতাম। নতুন গাড়িগুলো চালায় তারা যেখানে সেখানে ব্রেক করে এবং কি কোনো আইন কারণ জানে না, তাদেরকে খুবই ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত।
ব্যাটারি চালিত যানবাহনের সমস্যা নিরসনে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার। যে নিয়ম আছে সেটা তারা মানে না। ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে এই ব্যাটারি চালিত যানবাহনের বিরুদ্ধে আসলে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমরা বিভিন্ন সময় এদের বিরুদ্ধে জরিমানা করেছি এবং আমাদের যানবাহনও জব্দ করেছি এবং এইটি আমাদের চলমান আছে। ব্যাটারি চালিত 3 চাকার বাহনগুলোর দৌরাত্মে অতিষ্ঠ শহরবাসী। অপরদিকে শহরের প্রধান সড়ক প্রশস্ত করার দাবি চালকদের। ডিবিসি নিউজ ডেস্ক। বেসরকারি উন্নয়ন সংস্থার বরাদ্দে নদীতে বাঁধ দিয়ে প্রথমে সড়ক, পরে বাজার তৈরি হয়েছে। শিক্ষক, রাজনীতিবিদ সহ এসব দখলদাররা নদীর জায়গা ভরাট করে প্রায় অর্ধশত আধা পাকা দোকান তৈরি করেছেন। সুনামগঞ্জের তাহিরপুরে শ্রীপুর বাজারটি তৈরি হয়েছে এভাবে। বিগত সরকারের আমলে নদীর মুখে বাঁধ দেয়ায় প্রাণ হারিয়েছে নদী। মাটিয়ান হাওরের ফসল রক্ষার জন্য 2006 সালে তাহিরপুরের পাটলাই নদীর শাখা নদী কালাগাঙ্গের উৎসমুখে অস্থায়ী বাঁধ নির্মাণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ CNRS। এসব বাঁধ এমনভাবে নির্মাণ করা হয় যাতে বর্ষায় ভেঙে নদীতে নৌকা চলাচল করতে পারে। মাটিয়াইন হাওরে একটা বাঁধ দেওয়া হয়েছিল আর কি, পুরা হাওরে ফসল রক্ষা করার জন্য ওইখানে একটা ছোট বাঁধ দেওয়া হয়েছিল। তবে এই বাঁধটি স্থানীয় প্রভাবশালীরা দখল করে মাটি ফেলে উঁচু করে বাড়িয়েছে বাজারের পরিধি, যেখানে প্রায় অর্ধশত আধা পাকা দোকানঘর নির্মাণ করা হয়েছে। দখলদারদের দাবি, এটি নদীতে হলেও তাদের আবেদনের প্রেক্ষিতে তারা প্রশাসনের কাছ থেকে এর বন্দোবস্ত নিয়েছেন। চিফারের যে মিলটা আছে এখানে, এটা মনে হয় মানে আমাদের যে দেশ দোকান পাটি আপনার এই নেওয়া আছে, যেটা লিস্ট নেওয়া, এটা অবশ্যই নেওয়া করতে আর এটা নিউজ করে কিনা করতে। এদিকে নদীর উৎসমুখে বাঁধ দেওয়ার কারণে প্রাণ হারিয়েছে কালাগাঙ্গ নদীটি। নদীর আবদ্ধ পানি দূষিত হয়ে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এছাড়াও ফসল আবাদের সময় হাওরের কিছু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা, ফলে প্রতি বছরই হাওরের অন্য এলাকার বাঁধ কেটে দিয়ে পানি অপসারণ করতে হয়। যে টলা তাইরপুরের লাইন বাই টলার গাড় আছে, গাড়টা পর্যন্ত নাই গিয়া এরা বিট করিয়া বাজার দোকানপাট মানালিতে আছে। এ বিষয়ে তদন্ত করে সত্যতা পেলে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে জানায় উপজেলা প্রশাসন। যদি কেউ অবৈধ দখল করে থাকে নদীর কোনো অংশ, আমরা সে ব্যাপারে উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করব এবং যারা যে জনবসতি গড়ে উঠেছে আমরা তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভারতের মেঘালয় থেকে উৎপত্তি হওয়া পাটলাই নদীর শাখা কালাগাঙ্গ নদীর প্রাণ ফেরাতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ইস্টার সানডে উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধবন্ধের ঘোষণা দিলেও তা লঙ্ঘন করে হামলা চালিয়েছে মস্কো, এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার কুর্স্ক এবং বেলগোরদ অঞ্চলে এখনও লড়াই চলছে। সেসব অঞ্চলে রাশিয়া ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। যদিও অন্য কিছু অঞ্চলে বন্ধ হয়েছে লড়াই। এর আগে খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে 30 ঘন্টার জন্য যুদ্ধবন্ধের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা কার্যকর থাকবে মস্কোর স্থানীয় সময় রবিবার মধ্য রাত পর্যন্ত। এ সময় রুশ বাহিনীকে সকল ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে কিয়েভ প্রস্তুত আছে বলেও জানান জেলেনস্কি। তবে রাশিয়া এখনও এ বিষয়ে কিছু জানায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক আদর্শের জন্য হুমকি আখ্যা দিয়ে তার সাম্প্রতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশজুড়ে ফের বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো সহ দেশটির প্রধান শহরগুলোতেই হয় এসব বিক্ষোভ। এ সময় যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী বিতরণ, সরকারি চাকরি থেকে ছাঁটাই এবং গাজা ও ইউক্রেন নীতির বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। 50 অঙ্গরাজ্য, 50টি বিক্ষোভ, একটি আন্দোলন শিরোনামে দেশজুড়ে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজক 50-51 নামে একটি সংগঠন। যুক্তরাষ্ট্র জুড়ে 400টির বেশি বিক্ষোভ আয়োজন করে সংগঠনটি। বিক্ষোভকারীরা শ্রমিকদের অবশ্যই ক্ষমতা থাকা উচিত, রাজতন্ত্র নয়, ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করুন সহ নানা স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে প্রতিবাদ জানান। অনেকে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ফ্রি প্যালেস্টাইন স্লোগানও দেন। কারো কারো হাতে ছিল ইউক্রেনের পতাকাও। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এটা ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় বিক্ষোভ কর্মসূচি।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।